আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং ঘরে আছো। বর্তমান পরিস্থিতিতে তোমরা সকলেই স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো সবাইকে শুভেচ্ছা। আজ আমি থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন এই বিষয়টির চ্যাপ্টার 12 এর বাকি অংশসমূহ আলোচনা করব। গত ক্লাসে আমি চ্যাপ্টার 12 থেকে বেশ কিছু টপিকস আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবা। এটা আমার 10ম সেশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আমার প্রেজেন্টেশন অংশে চলে যাচ্ছি। ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন সেশন 10, থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন 67061, 6th সেমিস্টার মেকানিক্যাল ডিপার্টমেন্ট, চ্যাপ্টার 12 পেট্রোল ইঞ্জিন, presented by Engineer Jannatul Ferdowsi, Instructor Mechanical, Dhaka Polytechnic Institute. Learning Outcome Chapter 12. What is carburetor? Parts of a simple carburetor. Know about working of carburetor. Functions, advantages, disadvantages and applications of a carburetor. Basic ignition system components. Various types of ignition systems. Carburetor. It is a device used in internal combustion engine for mixing air with fuel in a system for the proper burn of fuel. The carburetor is only used in a petrol engine, where spark ignition happens. Here is the difference between spark ignition and compression ignition in detail. শিক্ষার্থীরা, কার্বোরেটর ইঞ্জিনের চাহিদা অনুযায়ী বিভিন্ন অনুপাতে এয়ার ফুয়েল মিশ্রণ তৈরি করে ইঞ্জিন সিলিন্ডারে সরবরাহ করে। এই মিশ্রণ তৈরি করার জন্য কার্বোরেটরের প্রথমে জ্বালানিকে ভেঙে সূক্ষ্ম কণায় পরিণত করে এবং কার্বোরেটরের ভেতর দিয়ে প্রবাহিত পরিষ্কার বাতাসের সাথে মিশ্রিত করে। Parts of a simple carburetor. A simple carburetor is constructed of the following parts, অর্থাৎ কার্বোরেটরের বিভিন্ন অংশসমূহ: throttle valve, strainer, venturi, metering system, idling system, float chamber, mixing chamber, idle and transfer port, choke valve. Carburetor. Also, a modern carburetor consists of additional these parts: throttle return check, anti-dieseling solenoid, automatic mixture control. শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানাতে পারো। ওয়ার্কিং অফ এ কার্বোরেটর। শিক্ষার্থীরা, কার্বোরেটরের প্রধান অংশসমূহের কাজ সংক্ষেপে এখন আমি আলোচনা করছি। চোক ভালভ বাতাসের প্রবাহ নিয়ন্ত্রণ করে বিভিন্ন অনুপাতের এয়ার ফুয়েল মিক্সচার তৈরিতে সহায়তা করে। মেইন জেট ফ্লোর চেম্বার থেকে জ্বালানি যে নজলের মাধ্যমে ভেঞ্চুরিতে পৌঁছে তাকে মেইন জেট বলে। ভেঞ্চুরিতে জ্বালানি ও বাতাসের মিশ্রণ। ভেঞ্চুরি একটি চাপা এলাকা। এয়ার হর্ন দিয়ে বাতাস প্রবাহকালে ভেঞ্চুরিতে বাতাসের চাপ বায়ুমণ্ডলের চেয়ে কমে যায়, অর্থাৎ শূন্যতা সৃষ্টি হয়। বায়ু শূন্যতা সৃষ্টি হওয়ার কারণে চোষণ ক্রিয়ার মাধ্যমে মেইন জেট থেকে জ্বালানি টেনে এনে বাতাসের সাথে মিশ্রিত করে। তারপরে আছে থ্রোটল ভালভ। ইঞ্জিনে এয়ার ফুয়েল মিশ্রণের প্রবাহের পরিমাণ নিয়ন্ত্রণ করে। এয়ার হর্নে অবস্থান করে এয়ার হর্নের খোলা পথের পরিমাণ কম বেশি করে এবং আইডলপূর্ণ অবস্থায় রাখে। শিক্ষার্থীরা, এখানে দেখো চিত্রে কার্বোরেটরের বিভিন্ন অংশ যেমন চোক ভালভ, থ্রোটল ভালভ, এয়ারের প্রবেশ, এয়ার ফুয়েল মিক্সচার, আইডলিং অ্যাডজাস্টমেন্ট,
ফ্লোর চেম্বার এগুলো আমরা দেখতে পাচ্ছি। ফাংশন অফ এ কার্বোরেটর। শিক্ষার্থীরা, কার্বোরেটরের কার্যকারিতা অর্থাৎ কার্বোরেটরের প্রধান কাজগুলো হচ্ছে বায়ু এবং পেট্রোল বা গ্যাসোলিন মিশ্রিত করতে এবং একটি উচ্চ জ্বলনের মিশ্রণ সরবরাহ করে। এটি ইঞ্জিনের গতি নিয়ন্ত্রণ করে। এটি এয়ার ফুয়েল রেশিও অর্থাৎ বায়ু জ্বালানির অনুপাতও নিয়ন্ত্রণ করে। ইঞ্জিনের গতি এবং লোড পরিবর্তন অনুসারে মিশ্রণের পরিমাণ হ্রাস বৃদ্ধি করে। ফ্লোর চেম্বারে ফুয়েলকে সর্বদা একটি সুনির্দিষ্ট হেডে রাখে। ফুয়েল বাষ্পায়িত করে এবং একজাতীয় বায়োফুয়েল মিশ্রণের অর্থাৎ হোমোজিনিয়াস এয়ার ফুয়েল মিক্সচারের মাধ্যমে বাতাসের সাথে মিশ্রিত করে। ইঞ্জিনের লোড ও গতির সমস্ত অবস্থার অধীনে সঠিক শক্তিতে বায়ু জ্বালানির মিশ্রণের সঠিক পরিমাণ সরবরাহ করে। অ্যাডভান্টেজেস অব দ্য কার্বোরেটর। শিক্ষার্থীরা, কার্বোরেটরের সুবিধাসমূহ। কার্বোরেটরের যন্ত্রাংশগুলি ফুয়েল ইনজেক্টরের মতন ব্যয়বহুল নয়। কার্বোরেটর ব্যবহারের মাধ্যমে অধিক এয়ার ফুয়েল মিক্সচার অর্থাৎ বায়ু জ্বালানি মিশ্রণ পাওয়া যায়। ইন টার্মস অফ রোড টেস্ট অর্থাৎ রোড টেস্ট পরীক্ষার শর্তমতে কার্বোরেটরের শক্তি বেশি এবং সঠিকতা বেশি। কার্বোরেটরগুলো জ্বালানি পাম্প করা গ্যাসের পরিমাণ দ্বারা সীমাবদ্ধ নয়, অর্থাৎ সিলিন্ডারগুলি কার্বোরেটরের মাধ্যমে আরও বেশি জ্বালানি টানতে পারে, যা চেম্বারে নমনীয় মিশ্রণ তৈরি করতে পারে এবং বৃহত্তর শক্তিও হতে পারে। ডিসঅ্যাডভান্টেজেস অব দ্য কার্বোরেটর। শিক্ষার্থীরা, কার্বোরেটরের অসুবিধাসমূহ। খুব কম গতিতে কোনো কার্বোরেটর সরবরাহকারী মিশ্রণটি এতটাই দুর্বল যে এটি সঠিকভাবে জ্বলবে না। এই জাতীয় পরিস্থিতিতে কার্বোরেটরের কিছু ব্যবস্থা প্রয়োজন। কার্বোরেটরের কাজ বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তনের দ্বারা প্রভাবিত হয়। ফুয়েল ইনজেক্টরের চেয়ে কার্বোরেটর ভারী হওয়ায় বেশি ফুয়েল কনজিউমড হয়। কার্বোরেটরে ফুয়েল ইনজেক্টর থেকে জ্বালানি নির্গমন বেশি। কার্বোরেটরের মেইনটেনেন্স কস্ট অর্থাৎ রক্ষণাবেক্ষণ ব্যয় ফুয়েল ইনজেক্টর সিস্টেম থেকে বেশি। অ্যাপ্লিকেশন অফ কার্বোরেটর। শিক্ষার্থীরা, কার্বোরেটরের ব্যবহার সমূহ। কার্বোরেটর স্পার্ক ইগনিশন ইঞ্জিনের জন্য ব্যবহৃত। এটি যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। এটি মূল জ্বালানির পেট্রোলকে সূক্ষ্ম কণায় রূপান্তরিত করে এবং কোনো সমস্যা ছাড়াই স্বাচ্ছন্দ্যে এবং সঠিকভাবে জ্বলতে বায়ুতে মিশে যায়। এখন আমরা দেখব ইগনিশন সিস্টেম। Ignition system. The system in an internal combustion engine that produces the spark to ignite the mixture of fuel and air includes the battery, ignition coil, distributor, spark plugs, and associated switches and wiring. শিক্ষার্থীরা, পেট্রোল ইঞ্জিনে এয়ার ফুয়েল চার্জ কম্প্রেশন স্ট্রোকে সংকুচিত হয়ে দহনের জন্য প্রস্তুত হয়, কিন্তু এই ইঞ্জিনের সংকোচনের অনুপাত কম, সর্বোচ্চ 10:1 থাকার জন্য সংকোচন চাপ ও তাপমাত্রা কম হয় এবং ওই তাপমাত্রায় জ্বালানি আপনা আপনি প্রজ্বলিত হতে পারে না। তাই ইগনিশন সিস্টেমের সাহায্যে হাই ভোল্টেজ সৃষ্টি করে তা থেকে অগ্নিস্ফুলিঙ্গ প্রদান করে দহন ক্রিয়া ঘটানো হয়। ইগনিশন সিস্টেমের সাহায্যে হাই ভোল্টেজ সৃষ্টি করে তাকে একটি ফাঁকা স্থান অতিক্রম করতে দেওয়া হয়,
ফাঁকা স্থান অতিক্রম করার সময় অগ্নিস্ফুলিঙ্গ বা স্পার্ক সৃষ্টি হয়। এয়ার ফুয়েল মিক্সচার দহনের জন্য স্পার্ক সৃষ্টি করতে 25,000 থেকে 30,000 ভোল্টের প্রয়োজন হয়। স্পার্ক ভোল্টেজ কতগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে, যেমন মিশ্রণের শক্তি, মিক্সচার স্ট্রেংথ, শেপ অফ কম্বাসন চেম্বার, দহন প্রকোষ্ঠের আকার, কম্বাসন রেট, দহন হার, টেম্পারেচার তাপমাত্রা, টাইপ অফ স্পার্ক প্লাগ ইউজড, ব্যবহৃত স্পার্ক প্লাগের ধরন, স্পার্ক প্লাগ গ্যাপ ডাইমেনশন অর্থাৎ স্পার্ক প্লাগের ফাঁকার পরিমাণ। বেসিক ইগনিশন সিস্টেম কম্পোনেন্টস। ইগনিশন সিস্টেমের বেসিক কম্পোনেন্টসগুলো ব্যাটারি, ইগনিশন সুইচ, ইগনিশন কয়েল, সুইচিং ডিভাইস, স্পার্ক প্লাগ, ইগনিশন সিস্টেম ওয়্যারস। ইগনিশন কম্পোনেন্টস। ইগনিশন কম্পোনেন্টসগুলো বিস্তারিত আমরা এখন দেখব। ব্যাটারি, এটা ইগনিশন সিস্টেমের লো টেনশন সার্কিটের বৈদ্যুতিক শক্তির উৎস। আমরা দেখতে পাচ্ছি পাশে চিত্র। ইগনিশন সুইচ, এটা ইগনিশন সুইচ। ইগনিশন সুইচ ইগনিশন সার্কিট ব্যাটারির সাথে সংযুক্ত ও বিচ্ছিন্ন করে, যা দিয়ে ড্রাইভার ইঞ্জিন চালু ও বন্ধ করতে পারে। ইগনিশন কয়েল, ব্যাটারির লো ভোল্টেজ বিদ্যুৎ হাই ভোল্টেজে পরিণত করে, যা স্পার্ক প্লাগ গ্যাপ দ্রুত অতিক্রম করার সময় অগ্নিস্ফুলিঙ্গ প্রদান করে। সুইচিং ডিভাইস, যান্ত্রিক বা বৈদ্যুতিক সুইচ যা ইগনিশন কয়েল পরিচালনা করে। পিকআপ কয়েল, ক্র্যাঙ্ক সেন্সর, ক্যাম্প সেন্সর, এগুলো ইগনিশন সুইচ। স্পার্ক প্লাগ, জ্বলন কয়েল থেকে উচ্চ ভোল্টেজ ব্যবহার করে দহন চেম্বারে একটি চাপ তৈরি করে, অর্থাৎ ইলেকট্রিক স্পার্ক সৃষ্টি করে। ইগনিশন সিস্টেম ওয়্যারস, কম্পোনেন্টসকে কানেক্ট করে। এখানে চিত্রে আমরা ইগনিশন কম্পোনেন্টসের প্রত্যেকটি অংশ দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো তো? ইগনিশন ফাংশন। ইগনিশনের কাজ, স্পার্ক প্লাগে 3000 ভোল্ট স্পার্ক উৎপন্ন করে। প্রতিটি স্পার্ক প্লাগের সঠিক ক্রমগুলোতে উচ্চ ভোল্টেজ স্পার্ক বিতরণ করে। পিস্টন টপ ডেড সেন্টারের কাছাকাছি আসলে স্পার্ক ঘটায়। লোড স্পিড এবং অন্যান্য অবস্থায় স্পার্ক টাইমিং পরিবর্তন করে। বেসিক ইগনিশন সিস্টেম। বেসিক ইগনিশন সিস্টেমের মূলনীতি। শিক্ষার্থীরা, মাইকেল ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের নীতি প্রয়োগ করে ইগনিশন সিস্টেমের সাহায্যে হাই ভোল্টেজ স্পার্ক উৎপন্ন করা হয়। মাইকেল ফ্যারাডের মতে যখন কোনো প্রবাহী এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতি থাকবে তখন পরিবাহীতে ভোল্টেজ সৃষ্টি হয়। বেসিক ইগনিশনের অংশগুলোর কার্যাবলী। ব্যাটারি পুরো সিস্টেমে শক্তি সরবরাহ করে, এখানে ব্যাটারি চিত্র দেওয়া আছে। ইগনিশন সুইচ ইঞ্জিনটি চালু বা বন্ধ করে। ইগনিশন সুইচ। কয়েল ট্রান্সফর্ম ভোল্ট অর্থাৎ ভোল্ট রূপান্তর করে, এখানে কয়েলের চিত্র দেওয়া আছে। সুইচিং ডিভাইস ইগনিশন কয়েল ট্রিগার করে। স্পার্ক প্লাগ এবং তার স্পার্ক ডিস্ট্রিবিউট বা বিতরণ করে। এখানে চিত্রে আমরা একটি বেসিক ইগনিশন সিস্টেমের চিত্র দেখতে পাচ্ছি। ইগনিশন কয়েল,
ইগনিশন কয়েলের অংশসমূহ: ট্রান্সফরমার, টু সেট অফ উইন্ডিংস, প্রাইমারি উইন্ডিংস, সেকেন্ডারি উইন্ডিংস, iron core, produces magnetic field. শিক্ষার্থীরা, ইগনিশন কয়েল চিত্রে দেখো, ইগনিশন কয়েলের ভিতরে দুইটি টু সেট অফ উইন্ডিংস এর অবস্থান দেখা যাচ্ছে। প্রাইমারি পজিটিভ টার্মিনালস, প্রাইমারি নেগেটিভ টার্মিনালস, সেকেন্ডারি টার্মিনালস, প্রাইমারি উইন্ডিংস, এগুলো সবই প্রাইমারি উইন্ডিংস এবং ভিতরে এইগুলোকে আমরা সেকেন্ডারি উইন্ডিংস বলি। ইগনিশন সিস্টেম টাইপস। ইগনিশন সিস্টেম প্রধানত দুই প্রকার: ব্যাটারি ইগনিশন সিস্টেম, ম্যাগনেটো ইগনিশন সিস্টেম। এছাড়াও ডিস্ট্রিবিউটরলেস ইগনিশন সিস্টেম এও ভাগ করা যায়, আরো কয়েক প্রকার আছে। ইগনিশন সার্কিট, ব্যাটারি ইগনিশন সিস্টেম। শিক্ষার্থীরা, এখন আমরা ব্যাটারি ইগনিশন সিস্টেম সম্পর্কে জানব। 1908 সালে চার্লস এফ ক্যাটারিং এ পদ্ধতি উদ্ভাবন করেন। উদ্ভাবকের নাম অনুসারে অনেকে ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেমকে ক্যাটারিং ইগনিশন সিস্টেম বলে। এখনো অধিকাংশ স্পার্ক ইগনিশন ইঞ্জিনে এ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেমে প্রধানত দুটি সার্কিট থাকে: এক প্রাইমারি সার্কিট, দুই সেকেন্ডারি সার্কিট। ব্যাটারি, ইগনিশন সুইচ, ইগনিশন কয়েল, প্রাইমারি ওয়াইন্ডিংস, কন্টাক্ট ব্রেকার পয়েন্ট এবং কন্ডেন্সার নিয়ে প্রাইমারি সার্কিট গঠিত। সেকেন্ডারি সার্কিট অপরদিকে ইগনিশন কয়েলের সেকেন্ডারি ওয়াইন্ডিং, রোটর, ডিস্ট্রিবিউটর ক্যাপ, হাই টেনশন ওয়্যার এবং স্পার্ক প্লাগ নিয়ে সেকেন্ডারি সার্কিট গঠিত। ইগনিশন সুইচ অন করলে কন্টাক্ট ব্রেকার পয়েন্ট বন্ধ অবস্থায় প্রাইমারি সার্কিটের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, ফলে কয়েলে একটি শক্তিশালী চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। ডিস্ট্রিবিউটর শ্যাফট এবং ক্যাম দিয়ে যখন কন্টাক্ট ব্রেকার পয়েন্ট খুলে যায়, তখন কয়েলে সৃষ্ট ম্যাগনেটিক ফিল্ড নিস্তেজ হয়ে যায়, ফলে সমাবেশ বা সেলফ ইন্ডাকশনের ফলে প্রাইমারি কয়েলে 250 থেকে 300 ভোল্ট উৎপন্ন হয়। কন্টাক্ট পয়েন্টের সমাঞ্চলে একটি কন্ডেন্সার যুক্ত থাকে, ফলে প্রাইমারি সার্কিট সমাবেশে সৃষ্ট ভোল্টেজের কারণে কারেন্ট অতি দ্রুত সিবি পয়েন্ট অতিক্রম না করে কন্ডেন্সারকে চার্জ করে। এতে প্রাইমারি সার্কিটে কারেন্ট প্রবাহ দ্রুত বন্ধ হয়ে যায় এবং সিবি পয়েন্ট পিটিং অর্থাৎ ছোট ছোট গর্ত হয় এবং আর্কিং এর হাত থেকে রক্ষা পায়। ইগনিশন কয়েলের সেকেন্ডারি ওয়াইন্ডিং এ প্রাইমারি ওয়াইন্ডিং এর চেয়ে 100 গুণ প্যাচ বেশি থাকে, আমরা চিত্রে এটা দেখেছি। ম্যাগনেটিক ফিল্ড কলাপস হওয়ার সময় বল রেখাগুলো সেকেন্ডারি ওয়াইন্ডিংসকেও কর্তন করে, ফলে এতে দ্বৈত আবেশে প্রাইমারি সার্কিটে স্ব-আবেশে উৎপন্ন ভোল্টেজের চেয়ে 100 গুণ ভোল্টেজ উৎপন্ন হয়। অতঃপর সেকেন্ডারি ওয়াইন্ডিং এ উৎপন্ন হাই ভোল্টেজ 25,000 থেকে 30,000 ভোল্ট হাই টেনশন কেবলের মাধ্যমে ডিস্ট্রিবিউটর ক্যাপে যায়। সেখান থেকে রোটর এবং হাই টেনশন কেবলের মাধ্যমে ইঞ্জিনের ফায়ারিং অর্ডার অনুযায়ী বিভিন্ন সিলিন্ডারে স্পার্ক প্লাগে প্রদান করে। ইগনিশন সার্কিট, এখন ম্যাগনেটো ইগনিশন সিস্টেম। শিক্ষার্থীরা, এখন আমরা ম্যাগনেটো ইগনিশন সিস্টেম সম্পর্কে জানব।
ম্যাগনেটো ইগনিশন সিস্টেমে ব্যাটারির পরিবর্তে নিজেই একটি বিদ্যুৎ উৎপাদন যন্ত্র বহন করে। রবার্ট বস এ পদ্ধতির উদ্ভাবক। ম্যাগনেটোতে প্রাইমারি ও সেকেন্ডারি উইন্ডিং সহ একটি আর্মেচার সিবি পয়েন্ট, কন্ডেন্সার, হাই টেনশন ডিস্ট্রিবিউটর বহু সিলিন্ডার ইঞ্জিনের ক্ষেত্রে এবং ইগনিশন টাইমিং কন্ট্রোল ডিভাইস থাকে। প্রাইমারি উইন্ডিংস, সেকেন্ডারি উইন্ডিংস এর চিত্র দেখতে পাচ্ছি। ম্যাগনেটো ইগনিশন সিস্টেম প্রধানত দু ধরনের হয়ে থাকে: ঘুরন্ত ম্যাগনেট টাইপ অর্থাৎ রোটেটিং ম্যাগনেট টাইপ, ঘুরন্ত কয়েল টাইপ অর্থাৎ রোটেটিং কয়েল টাইপ। পদ্ধতি দুটোর মধ্যে তত্ত্বগত তেমন কোনো পার্থক্য নেই। ঘুরন্ত ম্যাগনেট টাইপে ম্যাগনেট ঘোরে কিন্তু কয়েল স্থির থাকে। পক্ষান্তরে ঘুরন্ত কয়েল টাইপে কয়েল ঘোরে কিন্তু ম্যাগনেট স্থির থাকে। শিক্ষার্থীরা, ঘুরন্ত ম্যাগনেট টাইপ ইগনিশন সিস্টেমের সম্পর্কে এখন আমরা জানব। এ পদ্ধতিতে ক্র্যাঙ্কশ্যাফট ঘোরার সাথে সাথে পার্মানেন্ট ম্যাগনেটটিও ঘুরতে থাকে। এ সময়ে ব্রেকার ক্যাম ও ঘোরে যা সিবি পয়েন্টকে অফ অন করতে পারে। সিলিন্ডারের সংখ্যা যত হবে, ক্যামলোবের সংখ্যাও ততগুলো হবে। যখন পার্মানেন্ট ম্যাগনেটটি ঘুরতে থাকে তখন ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো স্থির কয়েলের ওয়াইন্ডিংগুলোকে কর্তন করতে থাকে। ফলে স্থির কয়েলের উভয় ওয়াইন্ডিং, প্রাইমারি ও সেকেন্ডারি উভয় ওয়াইন্ডিং এ বিদ্যুৎ ইএমএফ এর সৃষ্টি হয়। কিন্তু পরবর্তীতে যখন ক্যামলোবের ধাক্কায় সিবি পয়েন্ট খুলে যায় তখন হঠাৎ ইগনিশন কয়েলে ম্যাগনেটিক ফিল্ড কলাপস হয়ে যায়। ফলে সেকেন্ডারি কয়েলে হাই ভোল্টেজ কারেন্টের সৃষ্টি হয়। এ কারেন্ট হাই টেনশন লিডের মাধ্যমে ডিস্ট্রিবিউটর রোটর হয়ে ফায়ারিং অর্ডার অনুযায়ী বিভিন্ন স্পার্ক প্লাগে পাঠানো হয়। ম্যাগনেটো ইগনিশন সিস্টেম মোটরসাইকেল, স্কুটার, অটোরিকশা ইত্যাদি ছোট ছোট ইঞ্জিনে ব্যবহৃত হয়ে থাকে। ম্যাগনেটো ইগনিশন সিস্টেমের প্রধান অসুবিধা হলো কম গতিতে এর পারফরম্যান্স খুব কম। এছাড়া আরো কিছু বিষয় আছে, যেমন ইনটেক সিস্টেম। জ্বালানি দহনে সাহায্য করার জন্য ইঞ্জিন সিলিন্ডারে পরিষ্কার বাতাস সরবরাহ করাই ইনটেক সিস্টেমের কাজ। ইনটেক সিস্টেম এ যে সকল অ্যাক্সেসরি সন্নিবেশিত থাকে সেগুলো হচ্ছে এয়ার ক্লিনার, ইনটেক ম্যানিফোল্ড, সুপারচার্জার, টু স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে স্ক্যাভেঞ্জিং পাম্প, ইনটেক সাইলেন্সার। অনেক সময় তোমাদের প্রশ্ন আসে সুপারচার্জার কি অথবা সুপারচার্জার কেন ব্যবহার করা হয়। বায়ুমণ্ডলীয় চাপ অপেক্ষা 0.2 থেকে 0.4 কেজিএফ পার সেন্টিমিটার স্কোয়ার অধিক চাপে, কোনো কোনো ক্ষেত্রে 2 কেজিএফ পার সেন্টিমিটার স্কোয়ার পর্যন্ত অধিক চাপে ইঞ্জিন সিলিন্ডারে বাতাস সরবরাহ করা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে অতি উচ্চ স্থানে যেখানে বায়ুর চাপ কম, যেমন পাহাড় পর্বতের উপর অবস্থিত ইঞ্জিনে বা বিমানের ইঞ্জিনে, সাকশনের সময় যাতে বাতাস প্রবেশের পরিমাণ হ্রাস না পায় সেজন্য সুপারচার্জিং করা হয়ে থাকে। এটি নির্দিষ্ট মাত্রার ক্ষমতা উৎপাদন করতে যেখানে অপেক্ষাকৃত ছোট ইঞ্জিনের প্রয়োজন হয়, যেমন রেসিং কার, বিমানে এবং সামুদ্রিক যানে ব্যবহৃত ইঞ্জিনের ক্ষেত্রেও সুপারচার্জিং ব্যবহার করা হয়। যে যন্ত্রের সাহায্যে সুপারচার্জিং করা হয় তাকে সুপারচার্জার বলে। এছাড়া আছে এক্সজস্ট সিস্টেম। এক্সজস্ট সিস্টেম অন্তর্দহন ইঞ্জিনে সিলিন্ডার হতে এক্সজস্ট গ্যাসকে উপযুক্ত অবস্থায় বায়ুমণ্ডলে পরিত্যাগ করাই এক্সজস্ট সিস্টেমের প্রধান কাজ। এক্সজস্ট সিস্টেমের অংশসমূহ: এক্সজস্ট ম্যানিফোল্ড, এক্সজস্ট পাইপ,
এক্সজস্ট মাফলার, টেইল পাইপ, ক্যাটালাইটিক কনভার্টার। মাফলার ইঞ্জিনে এক্সজস্ট গ্যাসকে মাফলারের ব্যবহার ছাড়া যদি সরাসরি বায়ুমণ্ডলে পরিত্যাগ করা হতো তবে বায়ুমণ্ডলের চাপ ও ইঞ্জিনের ভেতর থেকে ছাড়া গ্যাসের চাপের পার্থক্যের কারণে বন্দুকের মতো শব্দ হতো। মাফলার ব্যবহারের ফলে এক্সজস্ট চাপ ক্রমশ হ্রাস পেয়ে বায়ুমণ্ডলীয় চাপের কাছাকাছি পৌঁছে। এতে শব্দ হ্রাস পেয়ে গ্রহণযোগ্য সীমার মধ্যে চলে আসে। মাফলারকে এক্সজস্ট সাইলেন্সারও বলা হয়। শিক্ষার্থীরা, আশা করি এতক্ষণ তোমরা আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত ছিলে। এখন আমি তোমাদের চ্যাপ্টার 12 এর আজকের আলোচ্য বিষয় থেকে কিছু হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো তোমরা খাতায় লিখে ফেলবা। 1. কার্বোরেটরের প্রধান অংশগুলোর নাম ও কাজ উল্লেখ করো। 2. পেট্রোল ইঞ্জিনে কার্বোরেটরের কাজ কি? চিত্রসহ পেট্রোল ইঞ্জিনের ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেমের বর্ণনা দাও। ম্যাগনেটো ইগনিশন সিস্টেমের চিত্রসহ বর্ণনা দাও। সুপারচার্জার কেন ব্যবহৃত হয়? তোমরা এগুলোর উত্তর লিখবে এবং পড়বে। আগামী ক্লাসে আমরা চ্যাপ্টার 13 ডিজেল ইঞ্জিন আলোচনা করব। এই ক্লাসের ভিডিওটি পুনরায় দেখতে চাইলে দক্ষতা বাতায়ন skills.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করুন। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব এবং সামাজিক দূরত্ব বজায় রাখব। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাব না। প্রয়োজনে বাইরে গেলে মাস্ক ব্যবহার করব। এখানে শেষ করছি। থ্যাঙ্কস টু অল।